নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর হত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 27শে আগস্ট সকালে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এই সময় বিক্ষোভ মিছিলে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অংশগ্রহণ করেন। এই সময় বিক্ষোভ মিছিলটি ভিক্টোরিয়া থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করা হয়। আপনি কি ইতালি, অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে জব ভিসায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক? আপনার স্বপ্ন পূরণে পাশে আছি আমরা। মাসিক 2 থেকে 3 লাখ টাকা বেতনে বেশ কিছু বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। বৈধভাবে আপনার যোগ্যতা অনুসারে আবেদনের মাধ্যমে পাঠাবো আমরা। আপনি যদি হোটেল রুম বয় অ্যাটেন্ডেন্ট, রেস্টুরেন্ট ডিশ ওয়াশার, কিচেন হেল্পার, ডেইরি ফার্ম, প্যাকেজিং, ফ্রুট কিপার, ভেজিটেবল কিপার, ক্লিনার, শপিং মল, হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এই আনোয়ার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল। তার জীবদ্দশায় আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছিলেন এই আনোয়ার হোসেন। তিনি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন না। তার জীবদ্দশায় কখনো তার নামে কখনো চাঁদাবাজির অভিযোগ শুনিনি, দখলদারির অভিযোগ শুনিনি, কিংবা কোনো জায়গা দখল করেছে এই ধরনের অভিযোগ কখনো আমরা শুনিনি। তাই প্রিয় ভাইরা আমার, জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কে বা কাহারা এবং যারা এই খুনের সাথে জড়িত সুস্থ সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এই খুনিদের আমরা অবিলম্বে ফাঁসি দাবি করছি এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের ফাঁসি কার্যকর করা হোক। আমাদের পরিবার, আমার সাথে যাতে কোনো অন্যায় না হয় আমরা এটা মেনে নিব না, অন্যায় আমরা হতে দিব না, আমরা অন্যায় মানব না। আমার খুলে যারা নির্যাতন করেছে, তাকে যারা নির্যাতিত হয়েছে, সে যাদের তার নির্যাতিত হয়েছে তারা যেন সঠিক শাস্তি পায়, তারা যেন ফাঁসি পায়, একদম উচ্চমাত্রার শাস্তি যাতে তাদের ভোগ করা হয়, আমরা এছাড়া মানব না। সবাই ক্ষমা চায়, এরপর জেলা যুবদলের সভাপতি ছিল, অত্যন্ত কষ্টশীল করতে হয়। এই সময় তার চলে যেতে হবে, কোনদিন ভাবতেও পারিনি আমি এই খুনিদের ফাঁসি চাই। করতে পারছি না, আমি খুনিদের ফাঁসি চাই। সম্মানিত মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা ভিক্টোরিয়া হসপিটাল থেকে এই আমাদের মহানগর ছাত্র মেহনতি মানুষ দিয়ে আমরা এই র্যালি করে এই জেলা প্রশাসনের কার্যালয়ে এসেছি। আপনি জেলার মালিক, আপনি সুস্থ একটি তদন্ত করে এই খুনিদের ফাঁসির আদেশ দিলেন।